আসসালামু আলাইকুম। এবারে নিয়ে এলাম ঈদ কার্ডের একটা টিউটোরিয়াল। বর্ষণে গত বছর থেকে বেশ ঈদ কার্ডের একটা তাড়াহুড়ো থাকে, কারণ ঈদ কার্ডটা সবাই অনেক বেশি পছন্দ করছে। ঠিক ঈদ কার্ড বলবো না, সেরামিক কার্ড, মেহেদি কার্ড, মহারানা কার্ড এগুলো বেশ প্রচলন হয়েছে গত বছর থেকে। দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট বাবুদের জন্য কিছু ছোট ছোট সেলামি কার্ড তৈরি করছি। এই সেলামি কার্ডগুলোতে আপনারা যখন সেলামি গুঁজে দেবেন বাচ্চাদের হাতে, তারা কিন্তু বেশ খুশি হবে। শুধু বাচ্চাদের বলছি কেন, বড়দের জন্য আছে নানান রকম কাস্টমাইজড কার্ড। দেখতেই পাচ্ছেন কিছু প্রিন্ট আউট, এগুলো আমি A4 পেজে প্রিন্ট করেছি নিজের পছন্দ মতো শেপ এবং সাইজ অনুযায়ী। এগুলোর উপর আরও কাজ হবে, এগুলো হচ্ছে আর্ট পেপারে এবং অন্যান্য অ্যাক্সেসরিজ দিয়ে কাজ করা হবে। আর এগুলো হচ্ছে গ্লসি পেপারে, এগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু এই যে দেখছেন কিউট কিউট বাবুগুলো, এই বাবুগুলোর মধ্যে যখন আপনারা সেলামিটা বা ঈদের শুভেচ্ছাটা গুজে কোনো বাচ্চার হাতে দেবেন, তাদের খুশি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সেলামিটা তো থাকবেই, উপরি পাওনা হিসেবে এই কার্টুনটাও তারা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ইমেজেসের প্রিন্ট আউট আছে এখানে আমার কাছে। এই যে ছোট কার্টুনগুলোতে আপনারা এইভাবে গুজিয়ে দিতে পারেন আপনার সেলামিটা ছোট্ট সোনামণিদের। আর এই যে মেহেদি কার্ড, দুই হাত ভরে মেহেদি দিও কিন্তু, বা বউ তোমার সেলামি, নাও সোনা তোমার সেলামি, বা এখানে নাম মেনশন করে দিতে পারেন। এরকম নানান রকম উক্তি বা কথা দিয়ে কাস্টমাইজড করে বড়দের জন্য বা ছোটদের জন্য কার্ড বানাতে পারেন। আর ছোটো বাবুদের জন্য এই কার্ডগুলো তো আছেই। রাত 2:05 বসে বসে ক্যানভাতে কাজ করছিলাম। এগুলো হচ্ছে মাথায় কিলবিল করে আইডিয়া যখন, তখন আসলে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত কাজটা আউটপুট দেখা না যায়। দেখছেন গ্যালারি ভর্তি আমার নানান রকম কার্টুন দিয়ে ভর্তি, এগুলো দিয়ে ক্যানভাতে আমি কাজ করছিলাম। এছাড়া ফটোশপেও কাজ করেছি এবং পরবর্তীতে সেগুলো প্রিন্ট আউট করে নিয়েছি। ছোটোবেলা থেকে সেলামি এবং হচ্ছে ঈদ কার্ড, এই দুটো আমার কাছে অনেক বেশি মানে পছন্দের একটা জিনিস। আমার আব্বু ছিলেন যিনি আমার জন্য ঈদ কার্ড নিয়ে আসতেন, এবং আমি ইউনিক ঈদ কার্ড পছন্দ করতাম এবং যাদেরকে বেশি পছন্দ তাদেরকে সুন্দর সুন্দর কার্ড দিতাম। এরপরে হ্যান্ড পেইন্ট করতাম কার্ড। আমার এক ফ্রেন্ড ছিল, ও চমৎকার হ্যান্ড পেইন্ট করতো, ও হাতে এঁকে আমাকে কার্ড দিতে পছন্দ করতো, আমিও হাতে এঁকে কার্ড দিতে পছন্দ করতাম। কিন্তু কালের পরিক্রমায় এখন অনেক কিছু বদলে গেছে, কিন্তু আমার কাছে ঈদ কার্ডের আমেজটা অন্যরকম। শুধু ঈদ কার্ড বলছি কেন, যে কোনো উৎসবের শুভেচ্ছা বার্তা যদি একটু কাস্টমাইজ করে পৌঁছে দেওয়া হয়, সেটা নতুন বছরের শুভেচ্ছা বার্তা হতে পারে বা যে কোনো উৎসব হতে পারে, জাতীয় বা ধর্মীয় উৎসব, আমার মনে হয় সেটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, আরও নান্দনিক একটা বিষয় আসলে। এই যে আমি ক্যানভাতে রাত জেগে এগুলো বানালাম, পরের দিন সকালে আবার কিছু ফটোশপের কাজ করে দোকান থেকে আমি এগুলো প্রিন্ট আউট করে নিয়েছি। ওকে, এই যে আসলে কাজগুলো করতে অনেক ঝক্কি, ছোটো ছোটো অনেক কাজ ঝামেলা, কিন্তু আমার যখন মনে হয় যে এই শুভেচ্ছা বার্তাতে কাউকে অন্য কারো মুখে হাসি ফোটাবে, এগুলো আমার ছেলের জন্য কাস্টমাইজ করা, তার স্কুলের জুনিয়র, তার এক মামা ভাইয়ার জন্য এই ঈদ কার্ডগুলো আমি ক্যানভাতে করেছিলাম। পরদিন ফটোশপে সাইজ ঠিক করে প্রিন্ট আউট করে নেওয়া হয় দোকান থেকে। এবং দেখতেই পাচ্ছেন আমার মনে হয় যে এই কাজগুলো যতই কষ্টের হোক না কেন, কারো মুখে হাসি ফোটাবে, কারো ঈদের আনন্দ দ্বিগুণ করে দেবে, ভাবতেই ভালো লাগে আসলে। দেখতেই পাচ্ছেন আমি কাজ করে নিয়ে যে তাদেরকে দিয়েছিলাম দোকানে, এবং তারা হচ্ছে নির্দিষ্ট সাইজ দেখিয়ে দিচ্ছিলাম, সেই অনুযায়ী তারা পরে আমাকে এটা প্রিন্ট আউট করে দিয়েছে। আমার ছেলে খুবই পছন্দের এক মামা এবং ভাই আছে, তাদের জন্য সে এই সেলামি কার্ড বানিয়েছে। যদিও সে সেলামি দেয়নি, সে ঈদের শুভেচ্ছা বার্তা হিসেবে ঈদ কার্ড দিয়েছে, তার বন্ধুকেও দিয়েছে। এই ইমেজগুলো খুঁজে পেতে অনেক মানে একটু সময় দিতে হবে, কারণ পছন্দসই ইমেজ পেতে গেলে একটু সময় দিতে হবে। যাই হোক, ফাইনালি আমার ঘরে এরকম নানান রকমের কাটিং পেপার, আর্ট পেপার, পোস্টার পেপার দিয়ে ভর্তি, এবং আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে। সে আমার পাশে বসেছিল এবং সে নিজেও কিছু কার্ড প্রিপেয়ার করেছে তার বন্ধুদের জন্য। এই যে তার স্কুলের জুনিয়র আশরাদ এবং তার ফ্রেন্ড আবরার, তাদের জন্য সে কার্ড বানানোর পর ডেইরি মিল্ক সহ তাদেরকে দিয়েছে। বাচ্চাগুলো বেজায় খুশি হয়েছে, এবং আমার মনে হয় এইভাবে আসলে খুশিগুলো ছড়িয়ে যেতে পারে ছোট ছোট জিনিসের মাধ্যমে। খুব বড় কিছু তো প্রয়োজন হয় না আসলে। যাই হোক, আবার বলে নিচ্ছি, আমার গলাটা ভেঙে চলে আছে, প্লিজ ইগনোর দিস ভয়েস, একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন।
এবং আপনাদের যে কোনো উৎসবে, যে কোনো ফেস্টিভে, মানে যে কোনো অকেশনে যদি কাস্টমাইজড কোনো আপনারা কার্ড করতে চান, তারা নির্দ্বিধায় বছরের ভিতর বক্সে টোকা দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো রিবন দেওয়া আছে যাতে সেলামি গুজিয়ে দেওয়া যায়। এগুলো একটু বড়দের জন্য করা আছে, দেখতে পাচ্ছেন মেহেদি কার্ড আছে, বা বোনের জন্য, ভাইয়ের জন্য, বন্ধুর জন্য, বান্ধবীর জন্য, ইভেন বাবা মা, সন্তান, সবার জন্য আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আর এনভেলপের টাকা গুজিয়ে দেওয়ার দিন শেষ, আপনারা চাইলে শপিং কার্ডও বানাতে পারেন। বর্ষণে সেই সুযোগ আছে যে মোহরানা কার্ড, শপিং কার্ড, মেহেদি কার্ড, এগুলো বিভিন্ন উক্তি দিয়ে নাম মেনশন করে আপনারা দিতে পারেন। যাই হোক, এবারে ঈদের ব্যস্ততা এইসব কার্ড ছিল আমার সাথে, এবং আশা করছি পরবর্তীতে আরও নতুন নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ আপনাদের সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, এবং আবারও বলছি কাস্টমাইজ যে কোনো পণ্যের জন্য বর্ষণের ভিতর বাক্সে টোকা দেবেন। ধন্যবাদ।